হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। নিবেদিতাস ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমরা আমার চ্যানেলে এসো আর আমার ভিডিও দেখো। যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করে দিও। আর দেখো, আজকে হচ্ছে আমি কালকে তো তোমাদের ঘরটা সব পরিষ্কার টরিষ্কার করছিলাম। তোমরা অলরেডি ভিডিও তো দেখেছো, যারা কালকের ভিডিওটা দেখেছো, আর যারা দেখোনি তারা দেখে নিও। কালকে আমার প্রচণ্ড কাটাকাটনি হয়েছে। আর আজকে শুধুমাত্র ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করার আছে। ঋত্বিশ ঘুমোচ্ছে, এই সুযোগে আমি ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করবো। আর ছাদে এখন যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার করছে, একবার রোদ বৃষ্টি, কালকে সমস্ত ভিজে জামা কাপড় ছিল, সেগুলো ছাদে রাখা আছে। রিশুকে বলেছিলাম ড্রেসিং টেবিল থেকে সমস্ত কিছু খালি করে নিচে নামাতে। ও এই যে সমস্ত কিছু নিচে নামিয়ে রেখে গেছে। এবার আমি হচ্ছে সব মুছে টুছে ওপরে সমস্তটা তুলবো আর তোমাদেরকে দেখাবো আমার ড্রেসিং টেবিলটা আমি কীভাবে সাজাই। আমরা যারা হাউসওয়াইফ বা গৃহিণী আছি না, আমাদের সারাদিনই কাজ করলে কাজ না করলে কোনো কাজ নেই। এই যে দেখছো, এগুলো হচ্ছে এক্সট্রা কাজ। এই কাজের কিন্তু কোনো মূল্য নেই, এমনকি কোনো দাম, কি বলবো, কোনো কেউ বোঝে না আর কি এই কাজের খাটনিটা কতটা আর কি। কিন্তু আমরা কিন্তু করে যাই, আমাদের ইচ্ছাতে করি, আমাদের ভালোবাসায় করি। ঘর সাজাতে আমার একটা ঘর গোছাতে আমার একটা মন থেকে চাই এগুলো। আর ঘর গোছানো সুন্দর পরিপাটি থাকলে তো একদম মনও সুন্দর থাকে। তো যাই হোক, অনেক দিন হলো এগুলো খোলা হয়নি। আর সাজগোজের পাট তো উঠেই গেছে ঋদ্ধি হওয়ার পর থেকে বলবো না, আগের থেকেই উঠে গেছে। এদিকে দেখো, মিস্ত্রিদের কাজ শুরু হচ্ছে, রঙের কাজ চলছে। তোমাদের আগের দিনও দেখালাম, আজকেও এসছে, দাদারা কাজ করছে। এই ঘরটা এখন হচ্ছে, এটা হচ্ছে রিশুর ঘর। কমপ্লিট হলে সবই দেখতে পারবে তোমরা কোন ঘরটা রিশুর। একটা ঘর রিশুর জন্য এখন প্রয়োজন খুবই, যে ওর বই খাতা তবলা হারমোনিয়াম ওর যাবতীয় যা কিছু আছে সেগুলোর জন্য। আর এই যে আমাদের পুচকেটা এখানে বসে বসে সব জিনিস নিচ্ছে আর এই দেখো, বলতে বলতে এটাকে আমার ভেঙে কি করলো দেখো। আমার কত স্বাদের ল্যাকমির কম্প্যাক্ট পাউডার টুকরো টুকরো করে দিয়েছে একদম। ভাবতে পারছো? এত শান্ত বাচ্চা কার আছে? হ্যাঁ, আমার আছে। এত শান্ত বাচ্চা টুকরো টুকরো করে দিয়েছে ভেঙে একেবারে পুজোর আগে। যাই হোক, আবার নিজের কাজে বসে পড়ি, মন খারাপ করে লাভ নেই। কত জিনিস তো কোথায় চলে যায়। রিশু আগে খুব জিনিস সাজগোজের জিনিসের ওপর খুব ইন্টারেস্ট ছিল রিশুর, এখনও আছে। তবে এটা নয়, একে একটা কিছুই আমি করাতে পারি না। আর ওই যে প্যাকেটটার মধ্যে দেখলে, ওগুলো হচ্ছে সব রিশুর টেডি বিয়ার। ওগুলোকে সব ওপরের ওদের চামড়াগুলোকে খুলে কেচে রেখেছিলাম, কেচে শুকিয়ে প্যাকেটের মধ্যে ভরে রেখেছি। যতদিন না বাড়ির কাজ কমপ্লিট হচ্ছে ওগুলোকে ভরবো না। আর এই ওর তুলোগুলো একটা পুরো বস্তা ভরে রেখে দিয়েছি। যাই হোক, এখন জামা কাপড়গুলো গুছিয়ে নেব। ঋদ্ধিশকে স্নান করাতে দেরি হয়ে যাচ্ছে, ঘড়ির কাঁটায় বেজে গেছে ওদিকে 12:35। ঋদ্ধিশকে স্নান করানোর টাইম অলরেডি ওভার হয়ে গেছে, এখন আমি করাতে পারিনি। তো হাতের কাজটা ফেলে আর যেতে পারছি না। এগুলোই হচ্ছে এক ধরনের নেশা আর কি। কিন্তু আমি ওই যে কাজ রেখে বসে থাকা বা গল্প করা, এগুলো আমার একদম পোষায় না। কাজ করবো, তারপর একদম আরামসে বসে বসে ফোন দেখবো, শুয়ে ফোন দেখবো, ছেলেকে নিয়ে খেলবো, ব্যাস। তাতে কত শান্তি। আর এই কাজ পড়ে থাকলে শান্তি বলতে জীবনে কিছু থাকে না। যে দেখছো, এখনো প্রচুর জামা কাপড় ডাই করা আছে। যে কটা হলো চলো এখন যাব। আর রিশুকে ঋদ্ধিশকে স্নান করিয়ে দিয়ে এসে তারপরে আবার বাকিটা করবো। তাছাড়া ছেলের আমার স্নান করতে দেরি হয়ে যাচ্ছে। ঋদ্ধি, কম্প্যাক্টটা আমার ভেঙে দিল সকাল সকাল, পুজোর সময় নতুন হবে বলে। ওই যে আবার রেখে দিচ্ছি। কিরে, আবার ওটা মুখে দিচ্ছিস? ভাঙলি কেন ওটা? কেন ভাঙলি? না, আমি নেব না। তুমি কেন ভাঙলে ওটা? দাদা ভাই কই? কোথায় উঠছো ভাবে? কোথায়? একদম না, হাত দেবা না, একদম হাত নয়, তাহলে তোমার মার হবে, পিটুনি। আবার ওখানে কি আছে? কিচ্ছু নেই। না, চলো স্নান করবা, চলো।
এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে সকাল সকাল। তো দেখছো যে মালাগুলো আগের দিন এনেছিলাম ঠাকুরকে পরিয়ে দিয়েছি, ঠাকুর মা গুরুজি সবাইকে পরিয়ে দিয়েছি। কেমন লাগছে বলো তো? আর কয়েকদিন ব্যাস ঠাকুর আমার ঘরে থাকবে, তারপর ঠাকুরেরও একটা মানে পার্মানেন্ট থাকার মতো একটা ঘর, পাশের ঘরটা হয়ে যাবে আশা করলে, তখন আর অসুবিধা হবে না। তখন ঠাকুরকে আমি পাশের ঘরেই রাখবো। এখন ঠাকুর এখানেই থাকে, কিছু তো করার নেই। আর এই যে পর্দা আছে পাশে, পর্দাটা দিয়ে আমি রাতে যখন শুই তখন পর্দাটা দিয়ে দিই। বাবু দেবতিশও কিন্তু তবলা বাজাতে পারে, একটু বাজাও তো, তবলা বাজাও, বাজাও। হ্যাঁ এই তো আমার রিতু কেমন তবলা বাজাতে পারে, খুব ভালো হয়েছে। চলো এবার স্নান করি গা, চলো টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও বন্ধুদের, টাটা। হ্যাঁ ঠিক আছে, মারবো কেন ভাই, চলো। শুরু হয়ে গেছে আবার মা বেটার যুদ্ধ। তো আমি যতবার ওকে সাজানো গোছানো মাথা আসানোর চেষ্টা করি, ও তত মানে ছটপট 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 করতে থাকে। দেখেছো কেমন করছে, একটু মানে একটু একটা সেকেন্ড ও স্থির হতে পারে না, এত দুরন্ত। ও যে দাদা ভাই তবলার ডায়েরি নিয়ে আমার দিকে টানাটানি করছে। রিশু সবসময় ওর বই খাতা ডায়েরি এগুলোকে মানে ওর হাত থেকে কোনো রকম ভাবে রক্ষা করতে পারছে না। আর এই যে দেখো, না পারি ওকে একটু ভালো করে ক্রিম লাগাতে, না পারি ওকে একটু মানে, আর ওর স্কিনটাও একটু রিশুর থেকে একটু মানে ড্যামেজ টাইপের, মানে একটুতেই র্যাশ বেরিয়ে যায় কোনো কিছু, একটু গন্ডগোল হলে। আর এই টিপ পরানো, এটা যে কি বড় কাজ ও বাবা। ওই যে ওর পাউডার, রিশুকে বললাম পাউডারটা আনতে, কত কায়দা করে ভিডিওটা করছে দেখেছো। এই না হলে ছেলে। এই যে এবার শুরু হবে, দেখি 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 টিপ পরিয়ে দিই, এই তো হয়েছে। চা আর একটু সুন্দর করে দিই, আর একটু গোল করতে গিয়েই হলো হচ্ছে বিপদ। বেশ পড়েছিল, একটু লম্বা হয়েছিল ঠিক আছে, কিন্তু পরার মানে টিপটা তো পরানো হয়েছিল, কিন্তু এই যে দেখো আমি কায়দা করতে গেলাম আর কি করলো, ব্যাস ব্যাস। কি করবো এখন আমি বলো তো, পুরো টিপটা মুছে দিই। আয়, এত বদমাস ছেলে হলে কি আর হয়। অনেকে আছে না বাচ্চার মাদের বিভিন্ন রকম অ্যাডভাইস দেয়, তা আমি বলবো প্লিজ বাচ্চার মাদেরকেও বিভিন্ন রকম অ্যাডভাইস দিও না, যারা করে তারাই জানে এটার কি মানে জ্বালা। যতটা মানে মায়া মা হতে গিয়ে যতটা না কষ্ট, তার থেকে বেশি হচ্ছে মানে একটা বাচ্চাকে মানে ঠিকঠাকভাবে প্যাম্পার করা। এটা হচ্ছে একটা যুদ্ধ, যুদ্ধর থেকে কম কোনো অংশে কিছু কম আমি মনে করি না অন্তত। এখন আবার এই ওয়াইপস দিয়ে ওর পুরো টিপটাকে মুছে দিতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। আর এইরকম এলোমেলোভাবে থাকতে আমার একদম ভালো লাগে না, বাচ্চাদেরকেও না একটু সুন্দর করে না রাখলে ভালো লাগে। বাচ্চা ছেলে এমনিই সুন্দর, হ্যাঁ শুধু আমার বাচ্চা বলে না, যে কোনো বাচ্চা, ফুল, গান এগুলো সবসময় সুন্দর অলওয়েজ। তো এবার হচ্ছে এই যে মোছার পালা, আর দেখো চিৎকার করছে, চিৎকার করে এমন চিৎকার করবে মনে হবে কে যেন ওকে মারছে তোরে দুমার। মাঝে মাঝে এমন হয়, ও এরকম চিৎকার করে খেলতে খেলতে, আর আমি রিশুকে বকি, এই তুই বোধহয় ভাইকে মারছিস, ছেড়ে দে ছেড়ে দে। ও তখন বলে আমি না মা, ও একাই ওরকম করছে, মানে কোনো কিছু একটা চাই চাই। কেউ করে, সবাই কি ভাবছে, সবাই কি ভাবছে। এই তো আসলাই আমার চল না, আমার বুই মাথা কে আঁচলে দিচ্ছে আমার। ওলে বাবালে, ওলে বাবালে। বামান টাকা, বামান তুমি এনে খেলো, আমি ঘরটা ঝাঁট দিয়ে দিই।
বাইরে শুরু হয়েছে প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি পড়ছে, ঝমঝম করে একেবারে। সন্ধ্যা থেকে বৃষ্টি পড়ছিল, এই সন্ধ্যা থেকে বলছি, সরি, সকাল থেকে। তবে এখন আবার বৃষ্টি পড়ছে। দেখো কি সুন্দর লাগছে পরিবেশটা। বৃষ্টি ভেজা সকাল, দুপুর, সন্ধে সব ভালো লাগে আমার। জানলার ধারে গরম গরম পকোড়া আর বৃষ্টি কেমন লাগে বলো তো? সেই লাগে। ঘড়ির কাঁটায় টিকটিক করে বেজে গেছে সন্ধ্যে 6টা। আর ঋদ্ধি ঘুমোচ্ছে, মানে ঘুমোই হচ্ছে বিকেলের দিকে করে, যাতে করে মা দুপুরবেলা একটু না শুতে পারে। এখন যেহেতু মানে দুপুরে ঘুমটা হচ্ছে 12টা থেকে 11টা থেকে 12টা। তারপরে হচ্ছে তখন মা রান্না বান্না কাজকর্ম বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তখন তো মা ঘুমোতে পারবে না। যদি আমি 1টা-1.5টার দিকে খেয়ে ঘুমোই, তাহলে মা আবার হয়তো 2টোর দিকে ঘুমিয়ে পড়লো। না, সেটা তো করা যাবে না একদমই। মাকে তো ঘুমোতে দেওয়া যাবে না। তার জন্য কি ব্যবস্থা করা হয়েছে এখন, যে দুপুরের ঘুমটা হচ্ছে এই 4টে থেকে, বিকেল 4টে, 4:30 থেকে 6টা, 6:30। আর আর হচ্ছে মানে রাতের ঘুম হচ্ছে সেটা রাত 3:30 হতে পারে, 2:30, দুপুর ঠিক নেই। আবার কোনো কোনো দিন ভোর 5টাও বেজে যায়। যাই হোক, দুপুরে ঘুমালে মা আবার রাতটা ভালো হয়তো জাগতে পারে। বাদ দিই, আমার ছেলেদের প্রচুর গুণ আছে। আমার ছেলের মানে শুধু এটা হচ্ছে একটা ভালো গুণ, আর বিভিন্ন রকম গুণ তো আছেই। যেমন হচ্ছে খাওয়ার সময় একটা গুণ আছে ওর, খেলা ছোড়ার দিকে একটা গুণ আছে, বিভিন্ন গুণ। ও গুণের কথা শেষ হবে না। যাক, আকাশে আবার খুব মেঘ করেছে, মনে হচ্ছে জোর বৃষ্টি আসবে। এই যে ভালো রকম মেঘ আছে আকাশে। আর আমি এখানে বসে পড়েছি চানাচুর খেতে। রিশু বাইরে খেলছে, ঋদ্ধিস তো ঘুমোচ্ছে, আর আমি এখানে খাচ্ছি। একটু পরে আবার রিশুকে পড়াতে বসতে হবে, তারপর রাতের খাবার করতে হবে। আজকে রাতে আমাদের লুচি হবে, লুচি আর ঘুগনি। তো ঘুগনি না, সরি, কাবলি, ছোলা কাবলি হবে। আর অন্যদিন আমরা রাতে ভাত খাই, আমি, রিশুর পাপা আমরা ভাত খাই, আর আমার শাশুড়ি মা রুটি করে, ওরা রুটি খায়। এরপর আবার রিশু আসলে রিশুকে আজ পড়াতে বসতে হবে এখন, আর তারপর আবার রাতের রান্না টান্না করব। তো যে ঘুমোচ্ছে ঋদ্ধিস। তো চলো, আজ ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ব্লগে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। যারা যারা নতুন আছো, মানে নতুন দেখছো আজকে চ্যানেলটা, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পড়া করলি? পরশুদিন রিশুর পরীক্ষা, কালকে তবলার পরীক্ষা, আর পরশুদিন হচ্ছে স্কুলের পরীক্ষা। একদম পড়াশোনা করে না, কিছু করে না। পরীক্ষায় একদম বড় বড় গপাগপ খাবে পিঠে, এটা মুখে খাবে না, পিঠে খাবে, তাই তো? তো চলো, আজ এর ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। আজকে টাটা। অবশ্যই।